জয় গীতা। তাহলে আমরা আরম্ভ করি শ্রী শ্রী চণ্ডীর ধ্যান। দেখুন প্রথম কি লেখা, কালিম রত্ন নিবদ্ধ নৌপুর লসৎ। এটা আসলে এটা যে ছন্দ, এটা একটু ভিন্ন আরেকটা ছন্দে রচিত। এটার ছন্দটার নাম হলো এই যেখানে লিখে দিয়েছি শার্দুল বিকৃত। ঠিক আছে, শার্দুল বিকৃত ছন্দে রচিত। এখানে প্রতিটা চরণে 19টা অক্ষর থাকে, 12টা অক্ষর, এরপর বিরতি দিয়ে বাকি 7 অক্ষর উচ্চারণ করতে হয়। এটা একটু ভিন্ন রকমের একটা ছন্দ আর কি। আমরা প্রথমে উচ্চারণটা দেখি, তারপরে আমরা ছন্দ দিয়ে পাঠ করার চেষ্টা করব। তা দেখুন প্রথমে কালিম অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে। কালিম রত্না নিবদ্ধ, নিবদ্ধ নূপুর, দন্তীয় নয় নিচে দীর্ঘকার, তাহলে নূপুর লসৎ। পাদাম, এখানে দেখুন এই যে পাদাম ম আছে, ময় উচ্চারণ হবে। অনেক সময় এই জায়গায় অনুস্বার থাকে, অনুস্বার থাকলে ম উচ্চারণ করতে হবে। পাদাম উষ্টা মিশ, পাজাম পাদাম বুজা মিষ্টদান, মিষ্টদাম। আচ্ছা, আচ্ছা মিষ্ট দাম পর্যন্ত হবে। এখানে লম চলে আসছে আসলে লেখাটা, টাইপে অনেক সময় সমস্যা হয়। পাদাম ভুজা মিষ্ট দাম, এইভাবে মিষ্ট দাম উচ্চারণ হবে। এই যে নিচে আবার ঠিক করে দিয়েছি, এই যে নিচে এখানে ঠিক করে আবার লিখে দিয়েছি। আপনার নিচেরটা লক্ষ্য করবেন। তা দেখুন, কালিম রত্ন নিবদ্ধ নূপুর লসৎ, পাদাম ভুজা মিষ্ট দাম, এই যে অনুস্বার থাকায় ম উচ্চারণ, মিষ্ট দাম। কাঞ্চি, কাঞ্চি রত্ন দুকুল হার ললিতাম, ললিতাম। ঠিক আছে, ললিতা আলম কীভাবে চলে আসলো? ললিতাম উচ্চারণ হবে। আচ্ছা, এখানে ললিতাম, ললিতাম অনুস্বার থাকায় ম উচ্চারণ, ললিতাম। তারপর নীলাম অনুস্বার থাকায় ম, নীলাম। ত্রিনেত্রোজ্জ্বলাম, এখানে বর্গীয়জ দুইটা বর্গীয়জ আছে এবং নিচে বফলা আছে, তাহলে ত্রিনেত্রোজ্জ্বলাম, জুয় বর্গীয় জয়ের নিচে বফলা, তাহলে উচ্চারণ হবে জুয়, জুয়, এইভাবে উচ্চারণ হবে জুয়, জুয়। ঠিক আছে, তাহলে জ্বালাম, জ্বালাম। তারপর দেখুন সুলাদ্য, সুলাদ্য দয়ের সাথে জফলা, তাহলে সুলাদ্য, দিয়ে উচ্চারণ হবে। দয়ের সাথে জফলা থাকায় এই জফলার পরিবর্তে ই এবং অ, ইয় উচ্চারণটা হবে, সেজন্য সুলাদ্য, দিয়ে উচ্চারণ হবে এইভাবে, সুলাদ্য, সুলাদ্য। সুলাদ্যস্ত্র সহস্র, সহস্র মণ্ডিত ভুজাম, উদ্বক্ত্র, উদ্ব দয়ের নিচে বফলা, সেজন্য দুয়া উচ্চারণ হবে, উদ্বক্ত্র পিনাস্তানিম, পিনাস্তানিম। এখানে ন হবে না, পিনস্তনিম উচ্চারণ হবে। আচ্ছা, এই যে অনুসার থাকায় ম উচ্চারিত হবে, পিনাস্তানিম। তারপরে আবদ্ধা, আবদ্ধামৃত রশ্মি রত্ন মুকুটাম, রশ্মি, রশ্মি তালবস্য আছে, তাহলে রশ্মি উচ্চারণ হবে, রশ্মি, রশ্মি রত্ন মুকুটাম। ওয়ান্দে, ওয়ান্দে অন্তস্থ ব হবে, এটা উচ্চারণটা হবে ওয়া, ওয়া, ওয়ান্দে, ওয়ান্দে মহেশ প্রিয়াম, ওয়ান্দে মহেশ প্রিয়াম, এইভাবে। আচ্ছা, তারপরে 3 নম্বর ধ্যানটা দেখুন। আমরা এইমাত্র 2 নম্বর ধ্যানটা দেখলাম, এর আগে 1 নম্বর ধ্যানটা আমরা আগের প্রথম ক্লাসের দিকেই করে ফেলছিলাম। আজকে এখন 2 নম্বর ধ্যান দেখলাম, এখন 3 নম্বর ধ্যান। ইয়া চণ্ডী মধুকৈটবাধি ভাদি দৈত্য, তয়ের সাথে জফলা থাকায় তিয়া, তিয়া উচ্চারণ, দৈত্য, দৈত্য। এই যে দেখুন ত, তারপরে ইয় উচ্চারণ করেছে কারণ জফলা আছে। চাইলে এই যে তয়ের সাথে জফলা আছে না, জফলাটাকে চাইলে রস্বইকার অন্তস্থ অ দিয়েও লিখতে পারেন,
উচ্চারণটা হবে দৈত্য, দৈত্য এইভাবে, দৈত্য অর্থাৎ ত এরপরে ইয় উচ্চারণটা আসবে, দৈত্য, দৈত্য দলনী या महिषोन्मूलिनी, महिषोन्मूलिनी, या माहिषोन्मूलिनी, या धूम्रे, या धूम्रेक्षण चंडमुंड मथनी, मथनी, या যা আছে উচ্চারণ হবে ইয়া, ইয়া রক্ত বীজাশনি, বীজাশনি, ঠিক আছে। শক্তি, শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য, এখানে দেখুন আবার তয়ের সাথে জফলা, তাই দৈত্য উচ্চারণ হবে, দৈত্য। এখানে দেখুন দুইভাবে, দুই জায়গায় দুইভাবে লিখেছি, দুই জায়গায় দুইভাবে, একটা রস্যইকার দিয়ে, একটা হলো রস্যইকার না দিয়ে, রস্যইকার না দিয়ে রস্যই হিসাবে লিখেছি, দৈত্য অথবা দৈত্য, এইভাবে এইভাবে লিখতে পারেন, রস্যইটাকে রস্যইকার হিসেবেও লিখতে পারেন। তাহলে শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী या সিদ্ধি ধাত্রী, ধাত্রী পরা, या সিদ্ধি ধাত্রী পরা, এইভাবে সবসময় রাখবেন। যদি আপনারা এই যে এখানে রস্যইকার আছে না, এই যে এখানে যে রস্যইকার আছে দৈতীয়, দৈতীয় এইভাবে উচ্চারণ করলে হবে না, দৈতীয় বললে হবে না, একসাথে বলতে হবে দৈত্য, দৈত্য এইভাবে। উচ্চারণটা সবসময় লক্ষ্য রাখবেন, উচ্চারণ সবসময় মুখে মুখে শিখতে হয়। লেখা যদিও আমরা লেখাটা আমাদের সুবিধার জন্য আমরা দিয়ে থাকি, তবে শুধুমাত্র লেখা থাকলে যে লেখার মতোই পড়তে হবে এরকম না, উচ্চারণটা বুঝতে হবে কীভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। দৈত্য দলনী या সিদ্ধি ধাত্রী পরা। তারপরে সা দেবী, সা দেবী নবকোটি মূর্তি সহিতা মাম পাতু, এই যে মাম পাতু অনুসার থাকায় ম উচ্চারণ, মাম পাতু বিশ্বেশ্বরী, মাম পাতু বিশ্বেশ্বরী, এইভাবে উচ্চারণ হবে। এই ধ্যানটাও শার্দুল বিকৃত ছন্দে রচিত। তারপরে মধ্যে 4 নম্বর ধ্যান, মধ্যে ধয়ের সাথে জফলা, তাহলে মধ্যে সুধাব, সুধাব, ঠিক আছে, বয়ের নিচে অন্তস্থ আছে, এই যে হসন্ত আছে, তাহলে সুধাব, সুধাবো হবে না, সুধাবো উচ্চারণ হবে না, উচ্চারণ হবে সুধাব, সুধাব ধি মণি মণ্ডপ রত্নবেদী সিংহাসনো, সিংহাসনো পরিগতাম, এই যে সিংহাসনো পরিগতাম, এখানে অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে, এখানে মটা দেওয়া হয় নাই। মনোগতাম অনুসারের কারণে ম আসবে। সিংহাসনো গতি পরিগতাম, আচ্ছা পরিগতাম অনুসার থাকায় ম উচ্চারণ। তারপরে পরিপীত বর্ণাম, পরিপীত বর্ণাম, পীতম বরাম, পীতম বরাম অনুসার থাকায় ম। কনকভূষণ, কনক, কনকভূষণ মাল্য, লয়ের সাথে জফলা, তাহলে মাল্য, মাল্য শুভাম অনুসার থাকায় ম উচ্চারণ, শুভাম। দেবীম ভজামি, দেবীম অনুসার থাকায় ম, দেবীম ভজামি। ধৃত মৃগর, মৃগর, মৃদগর, মৃদগর, এই যে গয় দয় আছে না, এখানে দ এবং গ একসাথে যুক্ত হিসাবে আছে, তাহলে মৃদগর, মৃদগর বৈরি জিহ্বাম, জিহ্বাম, ঠিক আছে, হয়ের সাথে বফলা, ঠিক আছে। আমরা যে জিহ্বা উচ্চারণ করি না, এটা জিহ্বা উচ্চারণ, এটা জিহ্বা হবে না, উচ্চারণ হবে জিহ্বা, জিহ্বা, তাহলে গর বৈরি জিহ্বাম, জিহ্বাম, এইভাবে জিহ্বাম উচ্চারণ হবে। আমরা যে জিহ্বা বলি না, আমরা জিহ্বা উচ্চারণ করি হয়ের সাথে বফলা, এটা আসলে জিহ্বা, জিহ্বা উচ্চারণ হবে, জিহ্বাম, জিহ্বাম, এইভাবে। তা এই ছিল আজকে যে 3টা ধ্যান, এই 3টা ধ্যান। অনেক সময় এই যে ধ্যানটা আছে না, এটা গানের মতো করে অনেক জায়গায় পাঠ করে, এই যে আপনার টিভিতেও শুনবেন বিভিন্ন জায়গায়, যে ইয়া চণ্ডী মধুকৈটভাদি দৈত্য দলনী, এইভাবে, ঠিক আছে। তবে এটা আসলে গানের মতো আসলে পাঠ করাটা ছন্দ অনুযায়ী আসলে হয় না, ঠিক আছে। আমরা আসলে এটা ছন্দ অনুযায়ী এটা পাঠ করব, গানের মতো পাঠ করলেও এটা মনে করেন যে বজ্রকণ্ঠে পাঠ করার নিয়ম, যেহেতু চণ্ডী, চণ্ডী সবসময় বজ্রকণ্ঠে পাঠ করতে হয়, তবে গানের মতো যদি পাঠও করেন অন্তপক্ষে বজ্রকণ্ঠে বলার চেষ্টা করবেন সবাই।
আচ্ছা, আর গানের মতো তো সবাই পারবেও না আসলে, এখানে আপনারা যারা আছেন অনেকে তো গান শিখেন না। আপনারা এরকম বজ্রকণ্ঠেই পাঠ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করি। চণ্ডীর ধ্যান ২ নম্বর। এটা হলো শার্দূল বিকৃত ছন্দ। তাহলে এটা আমরা কীভাবে পাঠ করব? আচ্ছা, আপনারা উচ্চারণ বুঝেছেন কিনা একটু বলেন আমাকে আগে। উচ্চারণে কারো সমস্যা থাকলে বলুন। সিদ্ধিধাত্রী, আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলুন আপনারা আগে। হ্যাঁ, আপনাদের কোনো জায়গায় প্রবলেম হলে বলুন, মানে কোনো জায়গায় না বুঝলে বলুন। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন একটু পাঠ করে দিই তাহলে। হ্যাঁ দাদা, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আপনারা নোট করে নেবেন উচ্চারণ সহ, আর এবার একটু পাঠ করে দিই, কেমন? আমি যেভাবে পাঠ করব আপনারা ওইভাবে চেষ্টা করবেন, ট্রাই করবেন। একসাথে রেকর্ডটাও দিয়ে দিব কীভাবে পাঠ করতে হয়। আচ্ছা, ২ নম্বর ধ্যান। আচ্ছা, ২ নম্বর ধ্যানটা দেখুন, আমরা ১২ অক্ষর উচ্চারণ করব, তারপর ৭ অক্ষর এইভাবে। তাহলে দেখুন, কালিম রত্ননিবদ্ধনোপুরলসৎ পাদম্বুজামিষ্টদাম কালীরত্নদুকোলহারললিতাম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম শোলাদ্যস্ত্রসহস্রমণ্ডিতোভুজম উদ্वक्त्रपिनास्तनीम् आवधामृतरश्मिरत्नमुकुटां वन्दे মহেশপ্রিয়াম। এইভাবে পাঠ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু আস্তে আস্তে করে একটু একটু স্লোলি বলি, ২ বার করে বলি, আপনারা আমার সাথে সাথে বলবেন, কেমন? কালিম রত্ননিবদ্ধনূপুরলসৎ না, এই যে এটা দন্ত্য নয় নিচে দীর্ঘ উকার আছে, তাহলে নূপুর দন্ত্য নয়ে নূতে গিয়ে একটা টান দিতে হবে, দীর্ঘ টান, ঠিক আছে? দীর্ঘ উকার যেহেতু, এখানে শর্টটা একটু দীর্ঘ রূপে হবে। তাহলে কালিম রত্ননিবদ্ধনূপুরলসৎ কালিম রত্ননিবদ্ধনূপুরলসৎ পাদম ভজামিষ্টদাম পাদম্বুজামিষ্টদাম। এটা মূর্ধন্যস্ব, তাহলে মিষ্ট মিষ্ট এইভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? অর্থাৎ মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে, জিহ্বাটা উল্টিয়ে স উচ্চারণ করতে হবে, জিহ্বা উল্টিয়ে। তাহলে মিষ্টদাম মিষ্টদাম এইভাবে। পাদম্বুজামিষ্টদাম কাঞ্চীরত্নদুকূলহারললিতাম কাঞ্চীরত্নদুকূলহারললিতাম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলম शोलाद्यस्त्रसहस्रमण्डितोभुजं शोलाद्यस्त्रसहस्रमण्डितोभुजम् उद्वक्त्रपिनस्तनिम् उद्वक्त्रपिनस्तनिम् आवधामृतरश्मिरत्नमुकुटम् आवधामृतरश्मिरत्नमुकुटं वन्दे महेशप्रियं वन्दे মহেশপ্রিয়ম। আচ্ছা, এটা হলো ২ নম্বর ধ্যান। আপনাদের কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? বুঝতে পারছেন তো সবাই? এটা আসলে আমরা নর্মালি যে অনুষ্টুপ ত্রিষ্টুপ ছন্দ করি ওই ছন্দে নয় কিন্তু, ঠিক আছে? অষ্টাক্ষরী ছন্দ এটা নয়, এটা হলো আরেকটা ছন্দে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি।
আচ্ছা, আর সবসময় বজ্রকণ্ঠে পাঠ করতে এই হবে। দাদা বুঝতে পারছি। সবসময় বজ্রকণ্ঠে পাঠ করতে হবে, এটা সবাই মনে রাখবেন। যে চণ্ডী হলো এখানে আপনি শক্তির আরাধনা করছেন, দেবী মায়ের আরাধনা করছেন, মহামায়ার আরাধনা করছেন, সেহেতু আপনাকে অবশ্যই এটা গানের মতো করলেও আবার হবে না, আপনার গলাটা আবার মনে করেন যে কোমল থাকলে হবে না, গলাটা বজ্রকণ্ঠ থাকতে হবে। ঠিক আছে? কালিম রত্ন নিবদ্ধনোপরলসৎ পাদম ভুজাভীষ্টদাম, কালিম রত্ন নিবদ্ধনোপরলসৎ, এভাবে। আচ্ছা, কাঞ্চীরত্নানুকূলহারললিতাম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম, এইভাবে। অর্থাৎ আপনার কণ্ঠের মধ্যে মনে করেন যে একটা কী বলবো, এখানে যে শক্তির যে একটা আরাধনা হচ্ছে, বা এখানে যে একটা বজ্রের মতো একটা কণ্ঠ থাকবে আর কি। কেমন? এভাবে চেষ্টা করবেন, আস্তে আস্তে হবে। প্রথম অবস্থায় হবে না হয়তো, প্রথম অবস্থায় আপনার নর্মালি বলার চেষ্টা করবেন, নর্মালভাবেই যেভাবে আসে ওইভাবেই বলার চেষ্টা করবেন, ধীরে ধীরে ঠিক হবে। কেমন? আচ্ছা, 2 নম্বর, ইয়া চণ্ডী মধুকৈটবাদিদৈত্যদলনী। রাধে রাধে। তা আমরা 3 নম্বর ধ্যানটা একটু দেখি কীভাবে পাঠ করব। কেমন? 3 নম্বর ধ্যান, ইয়া ইয়া চণ্ডী, চণ্ডী মূর্ধন্য এখানে, ইয়া চণ্ডী মধুকৈটবাদিদৈত্যদলনী ইয়া মহিষোন্মোলিনী, या चण्डी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी, शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा, या देवी नवकोटिमूर्तिसहिता মাম পাতু বিশ্বেশ্বরী। এভাবে আমাদেরকে এই যে 3 নম্বর ধ্যানটা আছে এটা পাঠ করতে হবে। ঠিক আছে? এটা আসলে এইভাবে আসলে পাঠের নিয়ম, যেহেতু এইভাবে ছন্দটা তৈরি করা হয়েছে এই ধ্যানের জন্য। কিন্তু আমরা টিভিতে আসলে গানের মতো করে শুনি, টিভিতে যেভাবে আর কি সবাই পাঠ করে আর কি। তবে এটা আসলে গানের মতো করে পাঠ করাটা ঠিক নয়। আসল নিয়ম হলো, যেহেতু এখানে একটা ছন্দ তৈরি করে দেওয়া হয়েছে, শার্দুল বিকৃত ছন্দ, সেহেতু আমরা এইভাবে শার্দুল বিকৃত ছন্দেই পাঠ করব। ঠিক আছে? আমরা গানের মতো পাঠ না করাটাই ভালো, কারণ চণ্ডী তো আসলে গান নয়, চণ্ডী আসলে গানের মতো পাঠ করাটা ঠিকও না। এটা আসলে বজ্রকণ্ঠে পাঠ করতে হয়, যে যে জিনিসটা যে ছন্দে তৈরি করা হয়েছে সেই ছন্দেই পাঠ করতে হয়। ঠিক আছে? অনেকে দেখবেন হারমোনিয়াম দিয়ে এইভাবে এই যে গানের মতো করে পাঠ করে। ঠিক আছে, পাঠ করলে করুক, সমস্যা নেই। তবে যেটা আসলে মূল যে নিয়ম সেটা হলো এইভাবে শার্দুল বিকৃত ছন্দে পাঠ করা। ঠিক আছে? আমরা তাহলে এটা 2 বার করে একটু পাঠ করি আবার। আমি 2 বার করে বলবো, প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আপনারা আমার সাথে সাথে সবাই বলবেন। ইয়া চণ্ডী মধুকৈটবাদিদৈত্যদলনী या चण्डी मधुकैटवादिदैत्यदलनी या माहिषोन्मोलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा, या सा देवी नवकोटिमूर्तिसहिता, सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी, মাম পাতু বিশ্বেশ্বরী। বিশ্বেশ্বরী এইভাবে উচ্চারণ করবেন। ঠিক আছে? তাহলে আপনাদের দেখুন এখানে আমি 2টা ধ্যানের এভাবে পাঠ করে দিয়েছি। ঠিক আছে? এটা হলো 2 নম্বর ধ্যান, এটা হলো 3 নম্বর ধ্যান। আচ্ছা, এখানে কিন্তু একজন খুব ভালো এই ছন্দটা পাঠ করতে পারে। পৌলমী মোদক, তুমি একটু পাঠ করো তো, এই যে 2টা ধ্যান এইমাত্র দেখিয়ে দিলাম, এই ছন্দে একটু পাঠ করে শোনাও সবাইকে।
এই 3 নম্বর এবং 2 নম্বর ধ্যান, এই দুইটা ধ্যান একটু সবাইকে পাঠ করে শোনাও তো। নমস্কার দাদা। নমস্কার। 2 নম্বর এবং 3 নম্বর ধ্যান। 4 নম্বর ধ্যান পারবা? যদি পারো 4 নম্বর ধ্যানটাও পাঠ করে শোনাও সবাইকে। একসাথে 3টা ধ্যান পাঠ করে শোনাও। अथ चण्डिका ध्यानम् कालीं रत्ननिबद्धनो पुरन्दसा पादम्बुजामीष्टदाम् कान्तिरत्ननिबद्ध कान्तिरत्नदुकूलहारललितं नीलं त्रिनेत्रोज्ज्वलम् शूलाद्यस्रसहस्रमण्डितभुजम् उद्वक्त्रपीलासनिम् अवधामितरश्मिरत्नमुकुटं वन्दे महेशप्रियम् या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति শোনা যাচ্ছে না? রাধে রাধে। সা দেবী নবকোটি, তারপরে হ্যালো। হ্যাঁ, সা দেবী থেকে হ্যাঁ, আবার। 4 নম্বর ধ্যানটা একটু। সা দেবী থেকে আবার বলো। সা দেবী থেকে শোনা যায় নাই। আচ্ছা। शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मन पातु विश्वेश्वरी। আচ্ছা, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। এই যে এখানে যেহেতু 12টা অক্ষর একটা ছন্দ, সেহেতু এই ছন্দের পর একটু থেমেও, ঠিক আছে? এখানে থামাটা ভালো। থেমে শ্বাস নিয়ে তারপরে পরের 7টা অক্ষরের ছন্দ বলবা। এতে করে এটার সৌন্দর্য বৃদ্ধি পায়, এখানে পাঠের একটা সৌন্দর্য থাকে এখানে। সাথে সাথে না ধরাটাই ভালো। যেহেতু এখানে 12টা অক্ষরে একটা ছন্দ এবং 7 অক্ষরে একটা ছন্দ ধরা হয়েছে, তাহলে 12 অক্ষরের ছন্দ পাঠ করার পরে আমরা থামবো, তারপরে 7 অক্ষরের ছন্দটা বলবো, ঠিক আছে? এতেই সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা, 4 নম্বর ধ্যানটা পারবা? 4 নম্বর ধ্যানটা পাঠ করো। अच्छा पढ़े। হ্যাঁ বলতেছি। मध्ये सुधाब्धिमणिमण्डपरत्नवेदी सिंहासन परिगतान् परिपीतवर्णाम् पीताम्बरं कनकभूषणमाल्यशोभाम् देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ, তোমার অনেক ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা 4 নম্বর ধ্যানটা একটু দেখি। পৌলমী মোদককে অনেক ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। 4 নম্বর ধ্যান। মধ্যে সুধাব, মধ্যে ধয়ের সাথে জফলা থাকায় রস্বইকার অন্তস্থ, তাহলে মধ্যে সুধাব ধি মণিমণ্ডপ রত্নবেদী, ঠিক আছে? এবং আমাদেরকে অবশ্যই বজ্রকণ্ঠে পাঠ করতে হবে, কেমন? আমরা অবশ্যই যেন বজ্রকণ্ঠে যেন পাঠ করার চেষ্টা করি। মধ্যে সুধাবধি 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 মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন আছে এখানে, অনুসারটা শব্দের মাঝখানে আছে, তাহলে সিংহাসন উচ্চারণ করবো আমরা। সিংহাসন পরিগতাম, অনুসার থাকায় মৌ উচ্চারণ। পরিগতাম পরিপীতবর্ণাম পীতাম
पीताम्बरं कनकभूषणमाल्यशुभां देवीं भजामि মুদগর বৈরি জিহ্বাম এইভাবে। এটা হলো তিলক ছন্দের, বসন্ত তিলক ছন্দে রচিত। তাহলে এটা আমরা পাঠ করি কেমন? मध्ये सुधावधि मणिमण्डपरत्नवेदी सिंहासनपरिगतं परिपीतवर्णं पीताम्बरं कनकभूषणमाल्यशोभं देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वम्। আমরা পাঠ করি কেমন? দুইবার করে বলি। মধ্যে উচ্চারণ করতে হবে। मध्ये सुधावधि मणिमण्डपरत्नवेदी सिंहासनगति। আচ্ছা দুইবার বলি। मध्ये सुधावधि मणिमण्डपरत्नवेदी सिंहासनपरिगतं परिपीतवर्णं सिंहासनपरिगतं परिपीतवर्णं पीताम्बरं कनकभूषणमाल्यशोभं पीताम्बरं कनकभूषणमाल्यशोभं देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वम् देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वम्। এইভাবে পাঠ করতে পারেন কেমন? যেহেতু আমাদেরকে বজ্রকণ্ঠে পাঠ করতে হবে, এইভাবে পাঠ করাটা ভালো। আমি কখনো চাই না আপনারা গীতার মতো করে, গানের মতো করে চণ্ডীটা পাঠ করেন, কারণ চণ্ডী এবং গীতা একদম আলাদা জিনিস। দুইটাকে যেন দুইভাবে আলাদা আলাদা করে পাঠ করার চেষ্টা করি। দাদা একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি ওখানে যখন আপনি পাঠটা করলেন, পাঠের সময় তো ঠিক ছিল, কিন্তু এখানে লেখাটার উচ্চারণটা একটু অন্য করা রয়েছে। ওই যে সিংহাসন এটা হবে, কিন্তু ওখানে মানে উচ্চারণের ওখানেও সিংহাসনই করা হয়েছে। ওটা তো দন্ত নয় হসন্ত হবে মাঝেরটা। হ্যাঁ এখানে টাইপিংটা হয় নাই আসলে। ঠিক আছে, এটা আপনারা দিয়ে দিবেন। আপনারা তো জানেন উচ্চারণটা তো জানেন। আপনারা সিংহাসনই করবেন কেমন? সিংহাসনই করবেন। এখানে আর ঠিক করা যাচ্ছে না, সেজন্য আর আপনারা সিংহাসনই করবেন উচ্চারণ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে সেটা করে নেবো আমরা। আচ্ছা, আপনারা যখন খাতায় নোট করবেন তখন সিংহাসনে এইভাবে করে ফেলবেন। আর উচ্চারণ তো আপনারা জানেনই কোনটা কীভাবে উচ্চারণ হয়ে থাকে কেমন? তাহলে আমরা এই যে ধ্যানগুলা দেখলাম, এবার আমরা দেবীর সূক্ত যেটা আছে, দেবীর সূক্তটা এখন আমরা একটু দেখি কিভাবে আমরা সেটা পাঠ করতে পারি। আচ্ছা, আর একটা এখানে যে আপনি যে ওই ছন্দগুলো বললেন, এই ছন্দগুলো একটু যদি বুঝিয়ে দেন খুব সুবিধা হয়। এই যে এখানে লেখা আছে তো 14 অক্ষরে একটা ছন্দ। যেমন বসন্ত তিলক ছন্দটা অ্যাকচুয়ালি কি, বসন্ত তিলক ছন্দ কাকে বলছে, মানে কোন এটাকে বলছে, মানে 14টা সংখ্যা থাকলে তাকে বসন্ত তিলক ছন্দ হবে কি? হ্যাঁ 14টা অক্ষরে যে ছন্দ হয় এটা বসন্ত তিলক ছন্দ। 14টা অক্ষরে, এখানে প্রত্যেকটা অংশে 14টা করে অক্ষর থাকবে প্রত্যেকটা অংশে। আর এই ছন্দের ক্ষেত্রে একটা অংশে 12টা অক্ষর এবং পরের অংশে 7টা অক্ষর থাকবে। এইভাবে মূলত তৈরি হয়ে থাকে শার্দূল বিকৃত ছন্দ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেবী সূক্ততে যাই। আচ্ছা দাদা বলছিলাম যে পূজার সময় যখন চণ্ডী পাঠ করা হবে, হ্যাঁ তখন কি ধ্যান সবগুলো করতে হবে না যে কোনো একটা শ্লোকে ধ্যান করলে হবে? এখানে তো ধ্যানগুলো তো বেশি বড় না, ছোট ছোটই আছে। 4টাই করে ফেলতে পারেন, অথবা যদি না করেন একটাও পাঠ করা যায়। আমি যেটা জানি একটাও করা যায়, তবে আমি বলবো 4টাই করে ফেলবেন। এখানে তো বেশি বড় না। করলে অসুবিধা নেই তো, এইটা জানতে চাইছি আর কি। একটা আমি যেটা জানি একটা করলে অসুবিধা নেই। আমি একটা কথা বলছি, এখানে আমি যেটা জেনেছি, তবে 4টায় করলে 4বারই কিন্তু রিস্তাদিনাস করতে হবে। প্রথমটা রিস্তাদিনাস হচ্ছে একটা অনুষ্টুপ ছন্দে আছে, তখন ওখানে অনুষ্টুপ ছন্দসে নম, ওটা রিস্তাদিনাসে যাবে। কিন্তু বাকিগুলো যে এই ছন্দ আছে, এই ছন্দের রিস্তাদিনাস হবে প্রত্যেকটাই, কিন্তু তাই জন্য সেক্ষেত্রে একটা ধ্যান মন্ত্র করাটাই শ্রেয়। হ্যাঁ একটাই পাঠ করতে পারেন, ভালো করে সুন্দর করে একটাই পাঠ করে ফেলবেন। ঠিক আছে, মানে একটা করলে সমস্যা নেই তো কোনো? না সমস্যা নেই। আচ্ছা
ঠিক আছে, একটা পাঠ করে ফেলবেন, ঠিক আছে। ধ্যান পাঠ করে ফেলবেন, সমস্যা নেই। এই জন্য আমি আপনাদের প্রথম দিন একটাই শেখাইছি প্রথমে। আচ্ছা, তাহলে আমরা এখন দেবী সূক্তটা দেখি। দেবী সূক্ত আমরা কিভাবে টাইপিং, এখানে আমি টাইপিং করি নাই, এগুলোর উচ্চারণগুলো টাইপিং করি নাই, আপনাদের সামনে টাইপিং করে দেখানোর জন্য আর কি, টাইপিং আর করি নাই। তাহলে দেখুন এটা উচ্চারণটা কীভাবে হবে। অহম, ওম অহম, অনুস্বার থাকায় ম উচ্চারণ প্রথমটা, ঠিক আছে। ওম অহম অনুস্বার থাকায় ম, অহম রুদ্রে, রুদ্রে ভীর, ভীর বসু, ভীর বসু ভীশ্চ, ভীশ্চ রাম্যহম, এই যে ময়ের সাথে জফলা, তাহলে মিয়া, মিয়া উচ্চারণ হবে, মিয়াহম, এভাবে মিয়াহম উচ্চারণ করলাম। তারপরের অংশে গিয়ে আমরা এই যে আদিত্য, এই যে ময় উচ্চারণ করলে কিন্তু অটা রয়ে যায়, ঠিক আছে। আমরা আগের অংশের সাথে মটা উচ্চারণ করলাম এবং ময়ের যে অটা রয়ে গেল সেটাকে দিয়ে আমরা আদি উচ্চারণ করব। আদিত্যাই, আদিত্যাই ঋত विश्व, विश्व देव्यै, देव्यै है, देव्यैः अहम, अहम मित्रा वरुणुभा, नुभा विभर्म्यहम्, म्यहम। अच्छा, इंद्राग्नि, এই যে রস্বইকার আছে না, রস্বইকারটা রস্বই হিসেবে উচ্চারণ হবে। इंद्राग्नि, इंद्राग्नि अहम, अहम अश्विनोभा, अहम अश्वि, अश्वित, अश्विनोभा। এই যে ম আছে না, ময়ের জন্য ও, মটাকে যদি আমরা হসন্ত দিয়ে আগেরটার সাথে উচ্চারণ করে ফেলি তাহলে ও চলে আসে, আহম অশ্বিনোভা। যদি আপনারা মটাকে না ভাঙেন তাহলে মটাকে টান দিয়ে উচ্চারণ করতে হবে, আহম অশ্বিনোভা। মিউট রাখবেন সবাই, সবাই মিউট রাখবেন। अहम अश्विनोभा, ঠিক আছে। যদি এই মটাকে আপনারা না ভাঙেন তাহলে অহম, মটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, অহম অশ্বিনোভা, অহম অশ্বিনোভা, মটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। আর যদি এইভাবে উচ্চারণ করেন তাহলে অহম অশ্বি, অহম অশ্বিনোভা, এইভাবে, ঠিক আছে। এটা হলো এক নম্বর, এটা হলো এক নম্বরটা, এক নম্বর মন্ত্র। আচ্ছা, আমরা এখন নতুন লিঙ্ক দিব আপনাদের, আপনারা নতুন লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন, আমাদের এখন এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। দুই নম্বরটার উচ্চারণ আমরা লিখি, অহম, অহম সোম, সোম মাহনসম, সোম মাহনসম। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, মা হ নসম, विभर्म्यहम, विभर्म्यहम। এটা কি রেফ রাখবো? রেফ রাখলে মনে হয় ভালো হবে না? অনেকে বিভর, এই যে রয়ের নিচে হসন্ত দিলাম, অনেকে বি ভর উচ্চারণ করে ফেলেন, বি ভর হবে না তো, রয়ের নিচে হসন্ত থাকলে ভি ভর উচ্চারণ করবেন, ঠিক আছে। রেফের জন্য এখানে আসলে রটা দিলাম, विभर्म्यहम। त्वष्टा, তয়ের নিচে বফলা, তাহলে त्वष्टा, 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 त्वष्टार मुत, मुत पो, पोषणम, पोषणम, पोषणम भगम, भगम। अहम, अहम,
দধামি, দ্রবিণম, হবিষ্মতে, 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 এটা হলো 2 নম্বর। যেটা হলো 2 নম্বরটা। আচ্ছা, এখন একটা লাইন বাকি রয়েছে 2 নম্বরে। 2 নম্বরে একটা লাইন বাকি রয়েছে। আমি যে ভেঙে ভেঙে লিখছি এটা বুঝতে পারতেছেন তো আপনারা? আপনাদের বোঝানোর জন্য কীভাবে লিখছি আমি, এটা দেখানোর জন্য এভাবে দেখে 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 লিখছি আপনাদের। শ্রুপ্রাব্যে, ইয়াজ, অন্তস্থ জয় থাকা ইয় উচ্চারণ, ইয়াজ মানায়, সুম সুমবতে, এটা হলো 2 নম্বর। এটার সাথে যুক্ত করে দিই না? তিন নম্বরটা দেখুন। এবছর কি কলকাতায় পুজো হবে? আমি তো শুনেছি অনেক জায়গায় নাকি এই পুজো বর্জন করেছে অনেকে। অহম রাষ্ট্রী, না, ওরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সরকার একটা অনুদান দেয়, সেই অনুদানটা অনেকে বর্জন করছে। ও বুঝতে পেরেছি। এবার নাকি একটা অনেক বড় একটা পূজা হওয়ার কথা ছিল, এটা নাকি নিষেধ করে দিয়েছে। অনেক মানে দুর্গা সবচেয়ে বড় দুর্গা তৈরি করার একটা ইয়ে ছিল, ওটা নাকি বন্ধ। ওটা কি হবে না? কিছু প্রশাসনিক কিছু প্রবলেম আছে, মানে সাইজে অত্যাধিক বড় করে দিয়েছে, ও বুঝতে পেরেছি, ওই কারণে। বুঝতে পেরেছি। অহম রাষ্ট্রী সঙ্গমনি वसूनाम वसूनाम चिकीतुषी चिकीतुषी प्रथमा यज्ञानाम तम्मा দেওয়া, দেবার উচ্চারণটা হবে দেওয়া, বা এটা আমি যদি উভয় লিখি তাহলে দেওয়া, এইভাবে উচ্চারণটা হবে। ঠিক আছে, দেওয়া। অনেকে দেওয়া দেওয়া লিখে বলে ফেলবেন, এটা দেওয়া হবে না, এটা হবে দেওয়া, দেওয়া অন্তস্তব। দেওয়া বিয়ধ, বিয়ধ, বিয়ধধ্ব, বিয়ধধ্ব, বিয়ধধ্বু, বিয়ধধ্বু পুরুত্রা। ভোরি, ভোরিস্ত্রা, ভোরিস্থাত্রা, ভোরিস্থাত্রা, ত্রাম ভোরিয়া, ভোরিয়া যা আছে উচ্চারণ হবে ভোরিয়া, বেশয়ন্তী, বেশয়ন্তী, বেশয়ন্তীম, ভোরিয়া বেশয়ন্তীম, এইভাবে। আপনাদের জন্য একটা এই যে উচ্চারণ, এই যে আমি যেভাবে উচ্চারণগুলো ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, এইভাবে একটা চণ্ডী কিন্তু আগামী বছর আসবে। গৌরচন্দ্র বর্মন যিনি আছেন
তিনি কিন্তু এই চণ্ডী নিয়ে কাজ আরম্ভ করেছেন। তিনি কিন্তু খুব ভালো একটা গীতা সম্পাদনা করেছেন। গীতার মধ্যে অনেক সুন্দর করে পদচ্ছেদ দিয়ে লেখা আছে। আগামী বছর আপনাদের জন্যও যেন আপনাদের পড়তে সুবিধা হয়, সেজন্য তিনি চণ্ডী নিয়ে আরম্ভ করেছেন কাজ। এবং আগামী বছর আপনারা এভাবে চণ্ডীর উপর একটা অনেক ভালো একটা গীতা চণ্ডী পাবেন। আগামী বছর খুব ভালো একটা চণ্ডী আপনারা পাবেন। ওনার কাজ যদি আগামী বছরের মধ্যে শেষ হয়ে যায়, আগামী বছর খুব সুন্দর অনেক ভালো একটা চণ্ডী আপনারা পাবেন। আচ্ছা, তারপরে মায়া 4 নম্বর, মায়া সো। আপনার এবছর আপনাদের ইয়েতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি কখনো কলকাতার দুর্গাপুজো দেখি নাই। আমার ভিসা ছিল, এই যে ভিসা এখনও মানে আমি জমা দিয়েছি ভিসার জন্য, কিন্তু ভিসা এখনও পাইনি এবং ভিসা দিবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। এবছর কাউকে সহজে ভিসা দিচ্ছে না। বাংলাদেশের সরকার বদলের পর থেকে ভিসা দিচ্ছে না সবাইকে। তা জানি না ভিসা কবে নাগাদ পাবো। যদি দুর্গাপূজার আগে ভিসা পাই, অক্টোবরের 5 তারিখ 6 তারিখের দিকে ভিসা পেলে তখন যেতে পারবো। মায়া আমি সোনিয়া, শুনেছিলাম দাদা আপনি আসবেন। হ্যাঁ আমি তো ভিসার জন্য জমা দিয়েছি, কিন্তু এখনো আমি ওনাকে ফোন করেছিলাম এবার গীতা বইয়ের জন্য। তো উনি যেটা বলেছিলেন যে আপনি দুর্গাপূজার আগে আসবেন আর বইটাও নিয়ে আসবেন, এরকম ভাবে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমি ভিসার জন্য জমা দিয়েছি অনেক আগেই, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে হ্যাঁ আমাকে ভিসা, বলেছিল। কিন্তু এখন আমাকে ভিসার কোনো ধরনের মেইল বা কোনো কিছু আমার পাসপোর্ট কালেকশনের জন্য কিছু বলেনি। জানি না দুর্গাপূজার আগে ভিসা পাবো কি না। আচ্ছা আচ্ছা, হয়তো দুর্গাপূজা চলে যাবে তারপরে যদি ভিসা পান তাহলে পাবো। হ্যাঁ যদি পান একটু যদি আসেন একটু নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার তেও স্যারও বলেছে। विपश्यति यः यः प्राणिति प्राणिति य दीर्घई शृणोति शृणोत्यो शृणोत्यो त्योक्तम् अवन्त अवन्तव्यो अवन्तव्यो माम तो उपक्ष्यन्ति उपक्ष्यन्ति। আপনারা বুঝতে পারছেন তো আমি যে ভেঙে ভেঙে লিখছি? আপনার সামনে চণ্ডীটা নিয়ে দেখুন, আপনাদের সামনে যে চণ্ডী আছে ওই চণ্ডীর সাথে আমার লেখাগুলো একটু মিলে মিলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। উপক্ষ্যান্তি, ক্ষ্যান্তি, শ্রুতি, শ্রুধি, শ্রুধি শ্রুত, শ্রদ্ধি, श्रद्धिवं ते वदामि वदामि वदामि। এটা হলো 4 নম্বর। এই যে 4টা দিলাম, 4 নম্বর। এবার 5 6 7 আর 3টা 8, আরও 4টা আছে না? আচ্ছা 4টা লিখে ফেলি তাড়াতাড়ি। अहमेव নাকি দাদা এখানে শ্রদ্ধেই বম যেটা বললেন, এটা কি এটা শুধু ব অন্তস্থ ব নয়, মানে এখানে তো কোনো রিকার বা কোনো কিছু নেই? না, ওয়াম ওয়াম হবে, ওয়া ওয়া উচ্চারণ হবে ওয়া। কিন্তু ওটা ব বলেছেন ওখানে, শ্রদ্ধেই বম বলেছেন, ও আচ্ছা, ওটা ওয়াম হবে তো? হ্যাঁ হ্যাঁ ওয়াম। আসলে লিখছি তো লেখার সময়। আচ্ছা দেখুন, সোয়া মিদাম वदामि जुष्टम जुष्टम। প্রথমে লেখাগুলো দেখুন না, তারপরে উচ্চারণ দেখাচ্ছি। হ্যাঁ, দেবে ভীরুত, সে ভি ভি यम यम কামে তাম। আপনারা মিউট রাখবেন সবাই। তমো তমোগ্রাম ক্রীণোমি
तं ब्रह्मा ब्रह्माणं तं ऋषिं तं সুমেধাম। বুঝতে পারছেন তো সবাই কিভাবে ভেঙে ভেঙে লিখছে এগুলা? ছয় নম্বর অহম, রুদ্রায় ধনুরাত নৌমি ব্রহ্মদ্বিষে शरवे हन्तवाओ दीर्घो हन्तवाओ अहम जनाय समदं कृणोम्यहं द्यावा পৃথিবী আবিবেশ। এবছর আমাদের বাংলাদেশে পুজোগুলো অনেক ছোট আকারে হবে, কারণ সবার মনেই একটা আতঙ্ক, ঠিক আছে, নিরাপত্তার একটা বিষয় আছে। সেজন্য এবছর অন্যান্য বছরের মতো মানে পুজো এসে গেছে, কিন্তু মানুষের মনে এখনও আসলে পুজোর আমেজটা নেই, ওইভাবে এখনও পুজোর আমেজ নেই। খবরে দেখছিলাম অনেক জায়গায় নাকি পুজো করতে দেওয়া না। হ্যাঁ, একটা জায়গা আছে, ঢাকার একটা জায়গা, এখানে প্রতি বছর অনেক বড় করে পুজো হয় একটা মাঠে। তা ওইখানে ঈদের নামাজ হয় বলে এখন ওরা দাবি করেছে যে যেখানে ঈদের নামাজ হবে সেখানে পুজো হতে পারবে না। এটা নিয়ে আন্দোলন করেছে। তারপরে পরবর্তীতে শুনেছি সেনাবাহিনী, মিলিটারি যারা আছে তাদের হস্তক্ষেপে, তাদের উপস্থিতিতে দুর্গাপুজো হবে। তো এই দুর্গাপুজো হলেও মনে সবাই হয়তো ওইভাবে আসলে অংশগ্রহণ করবে না, কারণ সকলেরই তো একটা নিরাপত্তা একটা আছে না, নিরাপত্তা বিষয় আছে। সবাই নিজের ফ্যামিলি নিয়ে যাবে না ওইখানে, সবসময় সবাই যাওয়ার করবে না, কারণ একটা ভয় নিয়ে পূজা হবে ওইখানে। পিতরমস্য মূর্ধন আপনারা যারা বাংলাদেশে আসেননি বা ইন্ডিয়াতে তো গিয়েছি, কলকাতায় দেখেছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শিবলিঙ্গ, তারপরে বিভিন্ন মন্দির টন্দির, শনি মন্দির, কৃষ্ণ মন্দির, বিভিন্ন রাস্তাঘাটে হাঁটতে গেলেই অনেক অনেক মন্দির পাওয়া যায়। বাংলাদেশে চিত্রটা একদম ভিন্ন, বাংলাদেশে ওইভাবে পাবেন না। মম যোনি রপ স্বন্ত মম যোনিরপ্স্বন্ত স্ব দন্ত্য স নিচে বফলা স্বন্ত সমুদ্রে তত বিতিষ্ঠে ভুবনানু বিশ্ব তামু আপনাদের কোনো প্রবলেম নেই তো? তাহলে আমরা পাঠ করি। হ্যাঁ দাদা, পাঠ করেন। আচ্ছা।
এই যে অহম রুদ্রে বীর, এটাও কিন্তু আমরা গানের মতো করে দেখেছি, ঠিক না? বিভিন্ন টিভিতে বা বিভিন্ন জায়গায় গানের মতো করে আমরা দেখেছি পাঠ হয়। দেখি আমরা চেষ্টা করি বজ্রকণ্ঠে পাঠ করার জন্য। ॐ अहं रुद्रे वीर्वसुभिश्चराम्यहम् आदित्यैरुतो विश्वदेवैः अहं मित्रवर्णभाविभर्म्यहम् ইন্দ্রাগ্নি अहमश्विनो भा। আমি আবার বলি, হ্যাঁ, দুইবার করে। প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন। ॐ अहं रुद्रे वीर्वसुभिश्चराम्यहम् ॐ अहं रुद्रे वीर्वसुभिश्चराम्यहम् आदित्यैरुत विश्वदेवैः आदित्यैरुत विश्वदेवैः अहं मित्रावरुणभाविभर्म्यहम् अहं मित्रावरुणभाविभर्म्यहम् इन्द्राग्नि अहमश्विनो भा इन्द्राग्नि अहमश्विनो भा अहं सोममाहनसं विभर्म्यहम् अहं सोममाहनसं विभर्म्यहम् अहं सोममाहनसं विभर्म्यहम् तुष्ट्वा त्वष्टारमुत भू त्वष्टार, এখানে দেখুন তয় নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে, তাই त्वष्टारमुत पोषणं भगं त्वष्टारमुत पोषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते अहं दधामि द्रविणं हविष्मते सोप्राव्ये यजमानाय सोमवते सोप्राव्ये यजमानाय सोमवते अहं राष्ट्रिसनगमनिवसोणम् अहं राष्ट्रिसनगमनिवसोणम् चिकीतुषी प्रथमयज्ञानं चिकीतुषी प्रथमयज्ञानं तं मा देव विद्यो व्यदधुः ঠিক আছে, तं मा देव व्यदधुः पुरुत्रा तं मा देवा व्यदधुः पुरुत्रा ভোরিস্থাত্রম ভোরিস্তা, এখানে ভয়ের নিচে দীর্ঘকার, তাহলে ভূতে গিয়ে টান দিতে হবে। ভোরিস্তাত্রম ভোর্যবেশয়ন্তিম ভোরিস্তাত্রম ভোর্যবেশয়ন্তিম ময়া সুবর্ণমত্তিयो विपश्यति मया सोऽन्यमत्तियो विपश्यति यः प्राणिति ययिं शृणोत्युक्तं श्री तलबस्व नीचे ऋकार श्रीणोक्यम यः प्राणिति ययिं शृणोत्युक्तम् अवन्तो वो मां त उपक्ष्यन्ति अवन्तो वो मां त उपक्ष्यन्ति श्रुधिश्रुतश्रुद्धिवं ते वदामि श्रुधिश्रुतश्रुद्धिवं ते वदामि अहमेव स्वमिदं वदामि जुष्टम् अहमेव स्वमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं यं कामयेतं तमुग्रं कृणोमि यं यं কামায়েত্বম তামুগ্রম কৃণোমি। এখানে তম উচ্চারণ করবেন, তম হবে না,
হসন্তের ব্যবহার আপনারা সবাই লক্ষ্য রাখবেন। অনেকে এই যে আমি এভাবে লিখে দিয়েছি না, অনেকে তম তম বলে ফেলেন, তমুগ্রম এভাবে বলে ফেলেন, তমুগ্রাম এভাবে। यं यं कामयेत्तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषं तं सुमेधं तं ब्रह्माणं तं ऋषं तं सुमेधम् अहं रुद्राय धनुरातनोमि अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्विषे शरहे ब्रह्मद्विषे शर्वे हन्तवाहु ब्रह्मद्विषे शर्वे हन्तवाहु अहं जनाय समदं कृणोम्यहम् अहं जनाय समदं कृणोम्यहं दिव्या द्यावा ठीक আছে द्यावा पृथिवी आविवेश द्यावा पृथिवी आविवेश अहं सुवे पितरमस्य मूर्धन् अहं सुवे पितरमस्य मूर्धन् मम योनिर् ও ইউ নিরপ নীরপ ঠিক আছে, পয়ের নিচে হসন্ত, তাহলে নীরপ উচ্চারণ হবে। মামা ইয়ো নিরপ স্বয়ন্তঃ সমুদ্রে মম ইয়ো নিরপ স্বয়ন্তঃ সমুদ্রে ততো বিতিষ্ঠে ভুবনান বিশ্বয় তামোম। এই যে মোম, ময়ের নিচে হসন্ত থাকায় মোম উচ্চারণ হবে না। তামোম দ্যাম বর্ষ্মণোপস্পৃশামি বর্ষ্মণোপস্পৃশামি तामों द्यां वर्ष्मणोपस्पृशामि अहमेव वात इव प्रवाम्य रभमाण भुवनानि विश्वा परदीव परेणा पृथिव्यै तावती महिना सन्वभूव इति ऋग्वेदोक्तं देवी सोक्तं समाप्तम् इति ऋग्वेदोक्तं देवी सोक्तं समाप्तम्। हरि ओम तत्सत्। তা এইভাবে আপনারা পাঠ করার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে। এখানে আমি এইমাত্র যেগুলো পাঠ করেছি এগুলোর রেকর্ড দিয়েছি আপনাদের, আপনারা রেকর্ড সবাই পেয়ে যাবেন। এই যে আপনাদেরকে রেকর্ড দিয়ে দিয়েছি, এই যে আপনাদেরকে এখানে রেকর্ড দিয়েছি, এটা শুনে শুনে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। সবাই বুঝতে পেরেছেন তো? আপনাদের কাজ হলো আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করবেন এবং আগামী ক্লাসে আমরা অপরাধ ক্ষমার্পণ স্তোত্রটা কমপ্লিট করব। আগামী ক্লাসে আমাদের মোটামুটি যা কিছু আছে মোটামুটি প্রায় শেষ, শুধু অপরাধ ক্ষমার্পণ স্তোত্রটা রয়ে গেছে। বাকি মোটামুটি চণ্ডীপাঠের নিয়মে যা কিছু বলেছিলাম ওইগুলো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। অর্গলা স্তোত্র, দেবী কবচ, চণ্ডীর ধ্যান, অর্গলা, তারপরে এই আজকে দেবী সূক্ত শেষ হলো। তা মোটামুটি যা কিছু আছে শেষ হয়ে গেছে, শুধু অপরাধ ক্ষমার্পণ স্তোত্র রয়েছে না। আগামী দিন আমরা এই নিয়ম অনুযায়ী আবার একটু দেখবো, সব কিছু নিয়ম অনুযায়ী যা কিছু আছে সেগুলো একটু দেখবো। দাদা পুরোচণ্ডী ক্লাসটা, পুরোচণ্ডী ক্লাস করবেন আপনারা এই এখন যারা একদম হবে না, ক্ষমা করলে রাজি হবে না, এই পুরোটাই করাতে হবে। আপনাকে ক্ষমা করা যাবে না, আপনাকে ক্ষমা করা যাবে না স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে ক্ষমা করবো না আপনাকে। এই মুহূর্তে এই ক্লাসে আছেন 10 জন, আপনারা 10 জন কি করবেন? প্রত্যেকে বলুন করবেন কিনা। আমি করবো স্যার, করবো। এখানে পুরোচণ্ডী ক্লাসের ক্ষমা। আচ্ছা, এখানে 4 জন বলতেছেন, বাকিরা কানাকেন্দ্র চ্যাটার্জি, পরমব্রত শর্মা, রাজু শীল, রিঙ্কি রায়, আমিও আছি, রাজন আমিও আছি। স্যার করবেন স্যার, আমরা আছি স্যার। হ্যাঁ দাদা করবো।
ঠিক আছে, তাহলে আমি খুব শীঘ্রই এরকম ক্ষমা করে দিলে হবে না। ঠিক আছে ক্লাস করবো। ঠিক আছে শীঘ্রই দুর্গাপূজার পরে আমি তাহলে একটা অ্যাড দিব, অ্যাডভার্টাইজমেন্ট দিব। আপনারা যেরকম অ্যাড পেয়েছিলেন এই চণ্ডী কোর্সে, 2 মাসের চণ্ডী কোর্সে ভর্তি হওয়ার জন্য যেরকম অ্যাড পেয়েছিলেন, ওইভাবে আপনারা একটা পোস্টার পাবেন, অ্যাড পাবেন, আপনারা যোগাযোগ করবেন। সেটা পাইলে পরে আপনাদের গ্রুপের মধ্যে আপনারা সেগুলো পাবেন। পাওয়ার পরে আপনারা অবশ্যই সবাই যোগাযোগ করবেন, কেমন? গীতাও স্যার পুরো করবো। আচ্ছা, দেখুন এখানে আমরা আচ্ছা, দাদা। পুরো করবো। চণ্ডী পাঠের ক্ষেত্রে দেখুন আমাদেরকে যে আমরা বলছিলাম না যে চণ্ডী পাঠের ক্ষেত্রে আমাদেরকে চণ্ডীর ধ্যান পাঠ করতে হবে, দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, দেবী কবচ, কিলকস্তব, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ক্লাস করেছি, ঠিক না? আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রতিবার পাঠের শুরুতে এবং শেষে ঘন্টা বাজাতে হবে। আগামী ক্লাসে এগুলো আবার দেখিয়ে দিব, আগামী ক্লাসে আবার এগুলো দেখিয়ে দিব, যেহেতু আগামী দিন লাস্ট ক্লাস। এবং আপনারা প্রত্যেকে আমাকে কথা দিতে হবে যে আপনারা চণ্ডী পাঠ করবেন দেবী মায়ের সামনে বসে।